আজকে আমি বানাবো খাসির মাংসের মেটে চচ্চড়ি। দেখুন আমি কি করে বানাই। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে নেব। তেলটা দেওয়ার পর ডুমো ডুমো করে একটু বড় করে আলুগুলো ভেজে নেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেমন আলুটার উপরে একটা পাতলা আস্তরণ পড়ে যায়, এই ধরন করে ভাজতে হবে। এইভাবে দেখুন একটা হালকা উপর থেকে পড়ে গেছে, এইভাবে ভাজতে হবে। এবারে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। এবার ততক্ষণ ভাজতে হবে যাতে একটা সুন্দর গন্ধ বেরোয়, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এবার দুটো বড় বড় পেঁয়াজ আমি একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা। এভাবে দেখুন সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এবারে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাও ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এবারে আমি দুটো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা থেকেও যতক্ষণ পর্যন্ত জল বেরিয়ে একদম নরম না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বানিয়ে নেব। এবারে ঘরে থাকা যে যে মশলাগুলো লাগে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি দিয়ে খুব ভালো করে কষে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দিলে কি মশলাটা পুড়বে না, সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর ভালো করে আমি কষে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে। এইভাবে সুন্দর করে এবারে মেটেগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। আমার 300 গ্রাম মেটে আছে, সেই হিসাবেই মশলা দিয়েছি। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। মেটেটা ভাজতে ভাজতে একটা সাদা মতন যতক্ষণ রং না আসবে, ততক্ষণ আমি ভেজে নেব মেটেটা। এবারে যে ভাজা আলুগুলো আছে সেগুলো মিলিয়ে দিলাম, দিয়ে ওটাও ভেজে নেব। এভাবে সুন্দর করে মিলিয়ে নেব, করতে তেল না ছাড়া পর্যন্ত এটাও বানাতে হবে। দেখুন এবার অনেকটা তেল ছেড়ে দিয়েছে, এবার সুন্দর একটা কষা হয়ে গেছে। এবারে মেটে আর আলু সিদ্ধ হওয়ার মতন করে জল দেব। আমি 2 কাপ জল দিলাম। এইভাবে জল দিয়ে যতক্ষণ ফুটে যাবার পর আমি ঢেকে দেব, দিয়ে খুব আঁচটা কম করে দেব। দেখুন জলটাও শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এটা একটু কষা কষাই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। এটা একটা গা মাখা হবে, এই ধরনেরই করলে বেশি ভালো লাগে। এটা নান, রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই ভালো যাবে। এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আবার মিলিয়ে নিলাম। দেখুন আলু মেটে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি চান এই সময় একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এবার আমি এইভাবে পরিবেশন করব।